হালকা করে নারকেল মতন হয়ে গেছে ডাবটার। এইবার এর মুখটা গোল করে সুন্দর করে ছেটে নেব। তোমরা দেখতে থাকো। দিয়ে এর ভিতরেই আজকে শরবত বানাবো। দেখো বন্ধুরা, এইবার এই জলটাকে গ্লাসে ঢেলে নেব। দেখো, এরপরে আরেকটা ডাব, সেটাকে সারিয়ে নেব সুন্দর করে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এর ভিতরে জালি জালি শ্বাস হয়েছে। এইবার এই জালি জালি শ্বাসটাকে বের করে নেব। বন্ধুরা, পম্পা লাইভ কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ডাবের শরবত। তোমরা দেখতেই পাচ্ছ, মা ডাব নিয়ে বসে পড়েছে। ডাবটাকে আগের থেকেই কেটে ছাড়িয়ে সব কমপ্লিট করে জলটা বের করে নিয়েছি। এবার ডাবের ভিতরে যে হালকা শ্বাসটা ছিল, সেটাকে মা দেখো চামচ দিয়ে বের করে নিচ্ছে সুন্দর করে। তার আগে বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। দেখো বন্ধুরা, গরমের সময় ডাবের শরবত কিন্তু শরীরকে খুব ঠান্ডা করে। তোমরা দেখতে থাকো। মা ডাবগুলোকে কুড়ে কুড়ে বের করে নিচ্ছে। হালকা একেবারে জালি সচের মতো ডাব হয়েছে। দেখো, দেখো বন্ধুরা, ডাবটাকে ছাড়িয়ে নিয়েছি। এইবার এটাকে শিলে বেটে নেব সুন্দর করে। দিয়ে যে ভিতর থেকে দুধটা বেরোবে, সেই দুধটা দিয়েই বানাবো ডাবের শরবত। আর এপাশে এই যে ডাবের জলগুলো নিয়ে নিয়েছি সারি সারি করে গ্লাস দিয়ে। দেখো, দেখো বন্ধুরা, ডাবটাকে বেটে নিয়েছি সুন্দর করে। একদম মিহি করব না, হালকা হালকা করে একটু মিহি করে নেব। নিয়ে এবার এটাকে তুলে দেবো ডেস্কিতে। তোমরা চাইলেও মিক্সিতে এটা করে নিতে পারো, কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার বাদামটাকে সুন্দর করে বেটে নেব। দেখো বন্ধুরা, বাদামটাকে বেশি মিহি করব না। এবার তুলে নেব বাটিতে। দেখো বন্ধুরা, ডাবের শরবত বানাতে কি কি নিয়ে নিয়েছি। বাদামটাকে বেটে নিয়েছি সুন্দর করে, পরিমাণ মতো চিনি নিয়েছি, আর বিট লবণ নিয়েছি, আর ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে সেটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি, আর 3 গ্লাস ডাবের জল নিয়ে নিয়েছি। এবার দেখতে থাকো। দেখো বন্ধুরা, ডাবের জলটা এইবার দিয়ে দেব। এবার অনেকটা সময় ধরে এটাকে চামচ দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, আমরা ডাবের শ্বাসটাকে বেশি মিহি করিনি, কারণ গালে একটু আস্তে আস্তে লাগলে বেশ ভালোই লাগে খেতে। তোমরা দেখতে থাকো। এটাকে অনেকটা সময় ধরে কিন্তু মিক্সটা করতে হবে সুন্দর করে। দেখো বন্ধুরা, এবার এক এক করে এর উপরে সবগুলো দিয়ে দেবো। প্রথমে বিট লবণ দিয়ে দেবো। এবার পরিমাণ মতো চিনি দেব। এইবার বাদামকে শিলে বেটে রাখা যে বাদামটা, এবার বাদামের গুঁড়োটা এর উপরে ছড়িয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করব। দেখো কালারটা কত সুন্দর এসছে। তোমরা চাইলেও কাঁচা এলাচ বাড়িতে থাকলে কাঁচা এলাচও দিতে পারো, কিন্তু আমি কাঁচা এলাচ দিচ্ছি না। আর একটু বিট লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের ডাবের শরবত রেডি হয়ে গেছে। এইবার আমরা ঢেলে নেব।
কত সুন্দর একটা স্মাইল বেরোচ্ছে। খেয়ে জীবন ঠান্ডা করতে হবে। এই যা গরম পড়েছে বন্ধুরা আজকে। এইবার মা খেয়ে দেখবে কেমন হয়েছে ডাবের শরবতটা। হেভি লেগেছে, খুব ঠান্ডা। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো।